তো এটা হচ্ছে Redmi Note 10s আর এই ফোনটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে 15 থেকে 17,000 টাকার মধ্যে পাওয়া যায়। এখন কথা হচ্ছে 2024 সালে এই ফোনটা কেনা উচিত হবে কিনা সেটা জানাবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এই ফোনটা কিনতে চান তাহলে এই ভিডিওটা একটু কষ্ট করে দেখেন, দেন আপনি ডিসিশনটা নিতে আপনার ভালো হবে যে 2024 সালে এই ফোনটা আপনার জন্য নিলে ভালো হবে কিনা। সো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দেবেন। আমি ভিডিওটা স্টার্ট করতেছি। সো লেটস স্টার্ট টুডেস ভিডিও। তো চলুন শুরু করি এই ফোনটার পারফরমেন্স দিয়ে। সো Redmi Note 10s এই ফোনটাতে যে প্রসেসর পাচ্ছেন সেটা খুবই পাওয়ারফুল একটা প্রসেসর। এখানে আপনারা MediaTek Helio G95 এর একটি প্রসেসর দেখতে পাবেন, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেক বিল্ডারটি SoC। এই ফোনটার যে প্রসেসরটা আছে এটা খুবই পাওয়ারফুল, আর এই প্রসেসরটা কেমন সেটা আপনারা অলরেডি অনেক ভালো করেই জানেন। এই ফোনটা আপনি দুটো ভেরিয়েন্ট দেখতে পারবেন বাংলাদেশে, একটা হচ্ছে 664 আর একটা হচ্ছে 6128। এটা র্যাম টাইপ হচ্ছে LPDDR4X আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। এই ফোনটা রাইট নাও Android 13 উইথ MIUI 14 চলতেছে। আর খুশি সংবাদ বলতে গেলে একটাই, যে এই ফোনটাতে HyperOS আপডেট আসবে। ফোনটা ডে টু ডে ইউজিং এ খুবই ভালো চলে। ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো খুব ইজিলি ইউজ করতে পারবেন, কোনো ল্যাগ হিকআপ আপনারা দেখতে পারবেন না। আর গেমিং এর যদি কথা বলি তো এটাতে পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9, ফুটবল এই গেমগুলো ভালোভাবে খেলতে পারবেন, কোনো ল্যাগ হিকআপ থাকবে না। জাস্ট অ্যাকশন মুভমেন্টে একটু আপনারা প্রবলেম দেখতে পারেন, মানে একটু ল্যাগ হিকআপ দেখতে পারবেন। ফ্রি ফায়ার খুব ভালোভাবে খেলতে পারবেন। পাবজি যদি সেটিং বলি তো এটা স্মুথ প্লাস এক্সট্রিম সাপোর্ট করে, আর HDR প্লাস আল্ট্রা মানে 40 FPS এর গেমিং করতে পারবেন। ফুটবল অনেক ভালো খেলা যায়, আর অ্যাসফল্ট 9ও ভালো খেলা যায়। জাস্ট স্টার্টিং এর দিকে একটু ল্যাগ হিকআপ দেখছি, বাট সমস্যা হচ্ছে একটাই, যে আমি একটা ফুটেজও শেয়ার করতে পারতেছি না। যে ফুটেজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এগুলা ইউটিউবের কোনো চ্যানেল থেকে মানে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটাতে কেমন গেমিং করতে পারবেন। আর সময় আমি একদমই পাইনি এই ভিডিও বানানোর জন্য, তো এটার জন্য আপনাদের কাছে সরি। আর এটার পারফরমেন্স নিয়ে যদি এক কথায় বলতে হয় তো এটার পারফরমেন্স যেই বাজেটে আপনি পাচ্ছেন এই বাজেটে একদম বেস্ট, মানে একদম বেস্ট। আর হ্যাঁ, আমি কিছু টেস্টিং করেছিলাম, সো এই টেস্টগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এই ফোনটার মানে বেঞ্চমার্ক স্কোরগুলো কেমন। তো চলুন এখন কথা বলি এই ফোনটার ডিসপ্লে নিয়ে। তো এই ফোনটাতে আপনি 6.43 ইঞ্চের এটি অ্যামোলেড ডিসপ্লে পাবেন, আর এটা একটা রেগুলার 60 Hz এর একটা ডিসপ্লে। এই ফোনটার যে কন্টেন্ট ওয়াচিং আছে সেটা খুবই ভালো। ইউটিউবে আপনি 4K HDR ভিডিও দেখতে পারবেন। এই ফোনটাতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও দেওয়া আছে, আর এখানটা আপনি গরিলা গ্লাস 3 প্রোটেকশন দেখতে পাচ্ছেন। আর এটা যে শার্পনেস আছে তো এখানে 401 PPI হচ্ছে এটার শার্পনেস, তো PPI ডিস্টেন্স রয়েছে, তো খুবই ভালো একটা কালার আপনারা দেখতে পারবেন। আর ডিসপ্লে এক কথায় বলতে গেলে খুবই ভালো। সাইডের যে বেজেলসগুলো আছে এগুলো খুবই ন্যারো আছে, আর যে পাঞ্চল যে ক্যামেরাটা আছে সেটা খুবই ছোট, তো ওরকম আপনাদেরকে ইরিটেট মনে হবে না। অল ওভার বলতে গেলে ডিসপ্লেটা খুবই ভালো। জাস্ট প্রবলেম হচ্ছে একটাই, যে এটাতে কোনো রিফ্রেশ রেট নাই, আর এটাতে জাস্ট রেগুলার 60 Hz আছে, তো রিফ্রেশ রেটের কারণে হয়তো আপনাদের একটু প্রবলেম ফেস করতে পারেন। আর এর আগে যদি আপনি কোনো ফোনে যদি রিফ্রেশ রেট ইউজ না করে থাকেন তাহলে আপনাদের ওরকম মেজর নোটিস দেখবেন না। আর যদি রিফ্রেশ রেট ইউজ করে যদি এটা ইউজ করেন তাহলে আপনারা ওই জিনিসটা মিসিং থাকবে, মানে মিস করবেন যে হ্যাঁ এটাতে রিফ্রেশ রেট নাই। অল ওভার বলতে গেলে ডিসপ্লেটা বাজেট অনুযায়ী একদমই ঠিক আছে। তো চলুন এখন কথা বলি এই ফোনটার ক্যামেরা নিয়ে, যেটা হচ্ছে আমার একটা ফেভারিট একটা পয়েন্ট। তো এই ফোনটাতে আপনি 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেখতে পারবেন, এর সাথে আপনি একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দেখতে পারবেন, আর এর সাথে আপনি একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর একটা ম্যাক্রো ক্যামেরা দেখতে পারবেন। এই ফোনটা দিয়ে আপনি 4K 30 FPS এর ভিডিও রেকর্ড করতে পারবেন, কোনো স্টেবিলাইজ থাকছে না। ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনি এখানে 13 মেগাপিক্সেল পাচ্ছেন, আর এটা মানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 1080p 30 FPS এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফটো স্যাম্পলস, ভিডিও স্যাম্পলস আপনাদের সামনে আমি তুলে ধরতেছি, আপনারাই দেখুন আর আপনারাই জাজ করুন যে এটার ক্যামেরাটা কেমন। তো চলুন এখন কথা বলি এই ফোনটার লুক অ্যান্ড ফিল অ্যান্ড পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে কথা বলবো। তো এটাতে যাবতীয় যতগুলো পোর্টস থাকার দরকার, মানে যেগুলো দরকার সবগুলো আছে। ডুয়াল স্পিকার রয়েছে, তো সাউন্ড টেস্টটা আপনাদেরকে আমি শোনাই দিচ্ছি। আর এই ফোনটাতে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পারবেন, তো এটার টাইমিংটাও খুবই ফাস্ট। ফেস আইডিও আছে, সেটা ইউজ করতে পারেন। আর লুক অ্যান্ড ফিল বলতে গেলে এই ফোনটার ডিজাইন আমার কাছে ভালোই লাগছে, কারণ এইটা একটা সময় ট্রেন্ড ছিল আই থিঙ্ক রেডমির। তো Mi 11X, Note 10, Note 10s এগুলো সবগুলো কিছুটা মানে একই রকমের মানে ডিজাইনটা ছিল। তো আমার কাছে এটা ডিজাইনটা ভালোই লাগছে, কারণ গ্লাসি ডিজাইন, জাস্ট ফ্রেমটা প্লাস্টিক। অল ওভার এটার লুক অ্যান্ড ফিল, পোর্টস অ্যান্ড বাটন সবকিছু ঠিক আছে। তো আমার থেকে মানে এইগুলোর থেকে কোনো কমপ্লেন নাই। 3.5mm হেডফোন জ্যাকটাও আছে। তো
তো চলুন এখন কথা বলি এই ফোনটার ব্যাটারি নিয়ে। সো এই ফোনটাতে আপনি 5000 mAh এর ব্যাটারি দেখতে পারবেন, আর এটাকে চার্জ করার জন্য আপনি বক্সের মধ্যে 33 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন। ফোনটা 0 to 100 চার্জ হইতে অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে। আর এই ফোনটার ব্যাটারি ব্যাকআপের যদি কথা বলি তো খুব ইজিলি এটা আপনাকে একদিনের বেশি ব্যাকআপ দিয়ে দিবে যদি আপনি সিঙ্গেল ইউজার হন, মানে বেশি হেভি ইউজিং যদি না করেন। আর যদি হেভি ইউজিং করেন তাহলে অবশ্যই আপনি 7 ঘন্টা বা 6 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন। আর যেহেতু এটার 33 ওয়াটের চার্জারটা আপনি বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছেন, তো ওটা দিয়ে ফোনটা খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে। তো আমার ব্যাটারি দিক থেকে কোনো কমপ্লেন নেই, ব্যাটারি দিক থেকে এটা খুবই ভালো। তো এখন কথা হচ্ছে 2024 সালে এসে Redmi Note 10s এই ফোনটা কেনা উচিত কিনা। তো যেই বাজেটে এই ফোনটা পাচ্ছেন, সো এই বাজেটে আমার মনে হয় না এরকম কোনো পারফরমেন্স এর মধ্যে কোনো ফোন পাবেন যেটা দিয়ে আপনি হাইলি মানে কোনো একদম ফুলি গেমিং করতে পারবেন। তো আমার পক্ষ থেকে এই ফোনটা আপনাদের জন্য সাজেস্টিং থাকতেছে। এখন কিনবেন কি কিনবেন না সেটা আপনার উপর ডিপেন্ড করে। আর আপনার বাজেট যদি একটু বেশি বাড়ায়, আপনি পিক্সেলের ফোন নেন তাহলে আপনি বেটার ক্যামেরা রেজাল্ট পাবেন, বাট পারফরমেন্স কিন্তু এটার মতন পাবেন না। তো ক্যামেরা ভালো চাইলে এটাকে স্কিপ করতে হবে। অল ওভার বলতে গেলে এই ফোনটা ঠিক আছে, জাস্ট ভিডিওগ্রাফি থেকে এই ফোনটা একটু পিছিয়ে থাকবে।